জানিও কারণ আজও তুমি প্রয়োজন, জানিও এভরিওয়ান, কারণ। কেমন আছে সকলে? আশা করি সকলে ভীষণ ভালো আছো। আমার একটি ছোট্ট ভিডিওতে তোমাদের জানাই আবারও স্বাগত। সকাল সকাল এক কাপ গরম চায়ের সাথে তোমাদের জানাই শুভ সকাল, গুড মর্নিং। আমি এখানে খাচ্ছি চা আর বিস্কিট, আর হ্যাঁ, আমি কিন্তু দুধ চাই খাই। অনেকে লিকার চা খাও ঠিকই, বাট আমার কিন্তু দুধ চা খেয়ে কোনো প্রবলেম হয় না, তাই জন্য আমি দুধ চা খাই। তো তারপর সকালবেলায় কাজকর্ম কমপ্লিট করে আমি চলে এসেছিলাম একটুখানি সবেদা পাড়তে। আর দেখো সবেদাটা ঠিক কতটা বড় হয়েছে। নিজের গাছের ফল এইভাবে হাতে করে পেড়ে খেতে সত্যি অপূর্ব লাগে। আর এই যে পেয়ে গেছি ফাইনালি আমার পছন্দের খাবার। গ্রীষ্মকালে এটা খুব বেশি মিস করছিলাম, জল দিয়ে পাকিয়েও নিয়েছি। আর আজকে ছিল কিন্তু স্নানযাত্রার পুজো, মানে নারায়ণ পুজো। তো সেটাই আমাদের বাড়িতে হচ্ছিল। সামনে রথ, আর রথের আগে নারায়ণ পুজোটাকে স্নানযাত্রার পুজো হিসাবে পুজো করা হয়। তো পুজো কিন্তু হয়ে গেছে সকাল সকাল, কারণ আমি দেরিতে উঠেছি আর উঠে দেখছি পুজো অলমোস্ট কমপ্লিট। আর আমার স্নান করা হয়নি এত তাড়াতাড়ি, সত্যি কথা বলতে। তো পুজোটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার দিদির মেয়ে এসেছে, তো দেখো ওর কাণ্ড। আসলে ওর বক্তব্য ছিল আমি যেন ওর ভিডিও না করি, কিন্তু আমি তাও জোর করে ভিডিও করছিলাম, তাই ও এইভাবে চিৎকার করছিল। যাই হোক, এখন কিন্তু পুজো হয়ে গেছে কমপ্লিট, আর এখানে আমি একটু প্রসাদ নিয়ে নিয়েছি। আর যেহেতু ফলগুলো অনেকক্ষণ আগে কেটে রাখা, তাই কেমন একটা হয়ে গেছে, স্পেশালি আমগুলো। আর এই দেখো আমাদের বাড়ির নতুন ফুল গাছ, কেমন লাগছে জানি। আরে বাবা কি গরম, চলো একটু ফ্রিজ থেকে আইসক্রিম খাই। দূর, এটা তো ভাঙা, এটা তো আমি নেবো না। আর এটা বেশ গোটা গোটা রয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করি আমুলের এই চকোবারটা। যদিও চকোবার আমার খুব একটা পছন্দ না, অনেক লোভ করে কিন্তু ভালোটা বেছে বেছে নিয়েছি। আর খুলে দেখছি, ও বাবা, এই কী অবস্থা! যেখানটা ধরবো সেখানেই তো আইসক্রিম গলে জমে গেছে। যাই হোক, আইসক্রিমটা কী বাজে অবস্থা, এই যে দেখো। কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আর আজকে লাঞ্চে আমি প্রথমবারের জন্য বানাচ্ছি হলো পটল ভাজা। যদিও বা লাঞ্চে আমি কোনোদিনই হাত লাগাই না, কিন্তু আজকে যেহেতু মায়ের পুজো করানো ছিল, সেই জন্য আমি একটুখানি মাকে হেল্প করে দিচ্ছিলাম পটলটা ভেজে। যদিও বা সব ইনস্ট্রাকশন মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো সুন্দর করে পটলটা ভাজছে। আর একটা পটল ওলটাতে আর ক্যামেরা করতে আমার কি বলবো, সে নাজেহাল অবস্থা। সত্যি যারা রোজ রোজ ডেলি ভিডিও করে তাদের কিন্তু স্যালুট জানাতেই হয়। আমি তো মাঝে মধ্যে তোমাদের ভিডিও দিই, তাও সেটা 2 মিনিট 3 মিনিট। যাই হোক, পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হবে কিন্তু পোস্ত, তাই জন্য আমি আলুটাও একটুখানি ওই তেলেই ভেজে নিচ্ছি, যেহেতু তেলটা অনেকটা বেশি ছিল। আর তারপর কিন্তু লাঞ্চে রয়েছে আজকে পোস্ত, পটল ভাজা, আর এখানে রয়েছে বেগুনি। তো বেগুনিটা এখানে ভাই ভাজছে, আমি এসব আর করিনি, কারণ প্রচণ্ড গরম ছিল সেদিনকে। তো এইভাবে আমরা লাঞ্চটা কমপ্লিট করতে থাকি। আর হ্যাঁ, তোমরা কিন্তু বেগুনি কেমন লাগে জানিও। আর যদিও বা এটা বেগুনি ছিল না, জানো তো, এটা সেই কুমড়ো দিয়ে বানানো। আজকের ভিডিওটা এতটুকুই থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আবার আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন